ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনছি এসো মানুষও নামক গ্রন্থ থেকে, এবং এটি সংকলন করেছেন পাটনা রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ। আজকের পর্ব সাহসী লোকেরাই বড় বড় কাজ করে। স্বামীজি বলছেন, বৎস, আমি বুঝছি আমাকে গিয়ে তোমাদের মানুষ তৈরি করতে হবে। আমি জানি ভারতে কেবল নারী ও ক্লীবের বাস, সুতরাং বিরক্ত হও না। ভারতে কাজ করবার জন্য উপায় উদ্ভাবন আমাকেই করতে হবে। কতগুলো মস্তিষ্কহীন ক্লীবের হাতে গিয়ে আমি পড়ছি না। তোমাদের উদ্বিগ্ন হবার দরকার নেই, তোমরা যতটুকু পারো করে যাও, তা যত অল্পই হোক না কেন। আমাকে একলাই আগাগোড়া সব করে যেতে হবে। কলকাতার লোকেদের এত সংকীর্ণ ভাব, আর তোমরা মাদ্রাজেরা কুকুরের ডাকে মূর্ছা যাও। ন্যায়মাত্মা বলহীনে না লভ্য। দুর্বল কখনো এই আত্মাকে লাভ করতে পারে না। আমার জন্য তোমাদের ভয় পাবার দরকার নেই। প্রভু আমার সঙ্গে রয়েছেন। তোমরা কেবল আত্মরক্ষা করে যাও। আমাকে দেখাও যে তোমরা ওইটুকু করতে পারো, তাহলেই আমি সন্তুষ্ট। কে আমার সম্বন্ধে কি বলছে তা নিয়ে আর আমাকে বিরক্ত করো না। আমার সম্বন্ধে কোনো আহম্মকের সমালোচনা শোনবার জন্য আমি বসে নেই। জেনে রেখো, কেবল প্রভুর ধৈর্য, অসীম সাহস, মহতী চেষ্টা দ্বারাই শ্রেষ্ঠ ফল লাভ হয়ে থাকে। তোমরা ভয় পাচ্ছ কিসে? সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কাপুরুষেরা পারে না। হে অবিশ্বাসীগণ, চিরকালের জন্য জেনে রাখো যে প্রভু আমার হাত ধরে নিয়ে চলেছেন। যতদিন আমি পবিত্র থাকব, তাঁর দাস হয়ে থাকব, ততদিন কেউ আমার একটি কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে। আমার শিষ্যেরা যেন কোনো মতে কাপুরুষ না হয়। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা। ধন্যবাদ।